ভোট আসে ভোট যায়, বর্ষা আসে বর্ষা যায়, কিন্তু ডানকুনিতে জলযন্ত্রণার ছবিটা বদলায় না। দেখা যাচ্ছে এবছরও বর্ষায় বৃষ্টি হয়েছে এবং গতকাল থেকেই যে নিম্নচাপের বৃষ্টি, তার ফলে ইতিমধ্যেই জল জমেছে। এবং দেখতে পাচ্ছেন তাঁতিপাড়ার যে অংশে আমরা রয়েছি, সেখানে এভাবেই জল ডিঙিয়ে জল পেরিয়ে কিন্তু সাধারণ মানুষকে আসতে হচ্ছে। দিদির স্কুটি কি খারাপ হয়ে গেল নাকি, বন্ধ হয়ে গেছে? তো এরকমই দেখা যাচ্ছে, অনেকে আসছেন বাইক নিয়ে, স্কুটি নিয়ে, তাদের এরকম বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, কারণ যে পরিমাণে জল রয়েছে, হাঁটু পর্যন্ত জল রয়েছে। এবং যেমনটা আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে, শুধু এই তাঁতিপাড়া নয়, এর পাশাপাশি সূর্য সেননগর, তার পাশাপাশি নিউ পল্লী থেকে শুরু করে বিভিন্ন এলাকা যে রয়েছে, এই 14 নম্বর ওয়ার্ড, তার পাশাপাশি 20 নম্বর ওয়ার্ড এবং 15 নম্বর ওয়ার্ডের স্টেশন পল্লী, এই সমস্ত জায়গাতে কিন্তু জল এখনো জমে রয়েছে। কার্যত পুকুরের মতো আমরা দেখতে পাচ্ছি, জল রাস্তায় থই থই করছে এবং এর ওপর দিয়েই কিন্তু সাধারণ মানুষ তারা যাতায়াত করছেন, স্কুটি বাইক সমস্ত কিছু নিয়ে এভাবেই যাতায়াত করছেন। এবং এই জল গতকাল থেকে অল্প একটু নামলেও কিন্তু এখনো জল যন্ত্রণা কিন্তু রয়েছে। এবং 20 নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাড়িতেও কিন্তু জল জমেছে, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। আর এভাবেই জল মারিয়ে সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে। কি কি বলবেন, এই যে জল এখনো নামছে না, কি অবস্থা? কি বলবো, আমাদের খুবই অবস্থা খারাপ। কোথায় বাড়ি আপনার এদিকে? এই তাঁতিপাড়া। এই জলটা কবে থেকে আসছে? এটা তো কাল থেকে বৃষ্টি হয়েছে, সে লাগাতার দাঁড়িয়ে আছে আর নামছে না। এটা কি প্রতি বছরই হয় বর্ষা? হ্যাঁ, মানে একটু জল হলেই জল দাঁড়াবে। বাড়ির মধ্যে কি ঢোকে জল? না, বাড়ির মধ্যে না, আমাদের তো বাড়িটা একটু উঁচু, এই আশেপাশে সবার বাড়িতে ছিল। এই ছবি কবে বদলাবে জল যন্ত্রণার ছবি? কি করে বলবো, আপনারাই বলুন। তাঁতিপাড়া, শিবপল্লী তাঁতিপাড়া কি অবস্থা জলের? অবস্থা এরকম চলছে। এরকম যা রাজা আসছে রাজা যাচ্ছে, কিন্তু আমাদের পরেশানি রয়ে যাচ্ছে, কেউ দেখবে না। হ্যাঁ, সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। আগে আবার সিপিএম এর আমল থেকে, কংগ্রেস আমল থেকে, শিবির আমল থেকে এখন চলে এসছে কি বলে টিএমসি আমল। টিএমসি 15 বছর গেল, আবার এই যে এসছে, সব একই থাকবে। আমরা এই জলে পচালা করবো, আমরা জলে ভাসবো। সবাই রাজা আসবে রাজা যাবে, আমরা কিন্তু ভাসবো। তোমার নামটা বলো। আমার নাম সুভাষ কোলে। তুমি বলো কি মানে সমস্যা কি হচ্ছে এখানে? এই তো জলের সমস্যা, সারা জীবন একই একই রয়ে গেল আর থাকবে। সরকার যাবে আসবে, কিন্তু আমরা এই একই দুর্গতিতে ভোগ করবো। এটাই হচ্ছে সরকারের নিয়ম। কতটা জল ওইদিকে? এক কোমর। কমন তো বাড়িতে কি জল ঢুকছে কারো? বাড়িতে ওইদিকে ঢুকেছে, আমাদের বাড়িতে এইদিকে নতুন টেনে। মানে 20 নম্বর ওয়ার্ডে হ্যাঁ, 2 নম্বর। এদিকেও রাস্তায় জল? না, 2 নম্বর ওয়ার্ডের রাস্তায় জল নেই। এখানটা রাস্তায় জল? হ্যাঁ, এখান থেকে তাঁতিপাড়া। ওই জন্য সাইকেলে হেঁটে হেঁটে আসতে হচ্ছে। হ্যাঁ, কি চাইছেন আপনারা? আমরা চাইছি ভালো হোক, জল না থাকুক, মানুষ সুস্থভাবে যাতায়াত করুক। জল জমে গেছে মাছ হচ্ছে ভিতরে, মানে বাড়ির মধ্যে রান্না? একদম 3টে ঘর, রান্নাঘর, ডাইনিং, সিঁড়ির তলা। এই বছর জল কি মানে বেশি হলো না জলটা? 17 একবার হয়েছিল এই জিনিস, 17-র পরে। এই জলটা কবে থেকে দাঁড়িয়েছে? এই জলটা কালকে দুপুর থেকে দাঁড়িয়ে কমছে না মানে? কমছে, অল্প কমছে, হলেও কমেছে। আর রাস্তাও তো বেহাল অবস্থা বলছে। রাস্তা সে আর এখান থেকে পুরো তোমাদের ওই হাঁসপুর পর্যন্ত চলাচলের যোগ্য নয়। এরা করলো না, এরা কি করবে এরাই জানে। সমস্যার মধ্যে রয়েছে সবাই একদম 20 নম্বর 14 নম্বর, হ্যাঁ, সবটাই সমস্যার মধ্যে আছে। পুরো রাস্তায় এমন হচ্ছে, পুরো রাস্তায় গাড়ি উল্টে যাচ্ছে পুরো। তাহলে জল জমে আছে বলে? জল জমে গাড়ি উল্টে যাচ্ছে, ভয় যাচ্ছে, হার্টে এ হয়ে যাচ্ছে, মানে গাড়ি যেদিকে হার্ট বেরিয়ে আসছে। তাহলে এটা কবে থেকে জমে গেছে এটা? হ্যাঁ, এই জলটা কবে থেকে জমেছে? এই তো কালকে বৃষ্টিতে জমেছে। কিন্তু যে রাস্তার অবস্থা পরিণতি, এই রাস্তাটা কবে হবে কোনো এই নেই। রাস্তা মানে খানাখন্ড বেরিয়ে এসছে, কোনো গাড়ি উল্টে যাচ্ছে, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে। তাহলে তার উপর আবার জল জমে আছে। তারপর জল তো মানে রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কোনো দেখার লোকই নেই রাস্তা কি হচ্ছে না হচ্ছে। বুঝতে পারছেন, সাধারণ মানুষও কিন্তু ধোঁয়াশার মধ্যে আছে যে ছবি কবে বদলাবে, কারণ সরকার বদলে গিয়েছে। তৃণমূলের আমল শেষ, বিজেপি সরকার এসছে, ডবল ইঞ্জিন সরকার। এবং যেমনটা ডবল ইঞ্জিন সরকারের বিধায়ক দিলীপ সিং, ডানকুনির বাসিন্দা, চাপদানির বিধায়ক, তিনি পরিষ্কার জানিয়েছেন ইতিমধ্যেই এই জল নিকাশি ব্যবস্থা নিয়ে তারা কিন্তু তৎপর এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা হয়েছে। আর কয়েকদিনের মধ্যেই জয়েন্ট ইন্সপেকশন হবে, রেলওয়ে এবং ডানকুনি পৌরসভা যৌথভাবে তারা ইন্সপেকশন করে দেখবেন। এবং এই যে পিছনে যে রেল ফ্যাক্টরি রয়েছে, তার সেখান থেকে শুরু করে রিফিল পাম্প পর্যন্ত যে রাস্তা, যে একটা ওয়ে আউট রয়েছে, সেখান দিয়ে যাতে জল নিকাশি করা যায়, তার জন্য রেল এবং পৌরসভা যৌথভাবে একটা ইন্সপেকশনও তারা করবেন। এবং তারপর যা ব্যবস্থা নেওয়ার তারা নেবেন, যাতে এই জল নিকাশি করা যায় এবং এই জলযন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দেওয়া যায়।
এটাই কিন্তু প্রায়োরিটি রয়েছে বিজেপি সরকারের, এমনটাই কিন্তু চাপদানির বিধায়ক অর্থাৎ এই ডানকুনির বাসিন্দা দিলীপ সিং তিনি পরিষ্কার জানিয়েছেন যে এটা তৃণমূল বিধায়কের কথা নয়, এটা বিজেপি বিধায়কের কথা, এবং ডবল ইঞ্জিন সরকার তারা নিশ্চয়ই এই জল নিকাশি সমস্যা করবেন, এমনটাই তারা বলেছে। হবে আমার ডানকুনি নিয়ে আমি একটা কথা সবাইকে জানিয়ে দিই, আমার এই ডানকুনি ট্রেন নিয়ে আমার মিটিং অলরেডি হয়ে গেছে, জয়েন্ট একটা ইন্সপেকশন হতে চলেছে আমার মিউনিসিপ্যালিটি রেলকে নিয়ে। সেদিন আমি থাকবো, আপনাদেরকে খবর দেব। পুরো রেল ফ্যাক্টরি থেকে ভিতর থেকে নিয়ে ওইদিকে যে লাস্ট একদম আমাদের রিফিল পেট্রোল পাম্প কাছ থেকে কমপ্লিট এই যে জলে মানুষ ডুবছেন 20 নম্বর 15 নম্বর 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তাদেরকে এই জল থেকে বার করে নিয়ে আসার দায়িত্ব আমার, আমি বার করে নিয়ে আসবো। এটা ভারতীয় জনতা পার্টির এমএলএ বলছেন, এটা তৃণমূলের এমএলএ নয়। এই কথাটা বলেছি মানে কথা রাখবো। এখনো 5খানা পাম্প চলছে, কিন্তু তাতেও জয়েন্ট ইন্সপেকশন হবে, সবকিছু ঠিক হবে, আমরা ঠিক করে দিতে পারবো। আমার মিটিং হয়ে গেছে অলরেডি সব ইঞ্জিনিয়ার সাথে, জয়েন্ট ইন্সপেকশন হলেই সেই পথে আমরা হাঁটবো। এটা মানুষ এই জলে যে ডুবে আছে তার থেকে নিদান পাবেন, আমরা পরিষেবা দিয়ে তাকে বাইরে নিয়ে আসবো। দেখা যাচ্ছে আপনারা সব ইস্তফা দিয়েছেন, বোর্ড ভেঙে গেছে, এখন যে জল যন্ত্রণা এটা নিয়ে সাধারণ মানুষ যাবে কোথায়? প্রথম কথা, আপনার প্রশ্নটা একটু ভুল হলো বলাটা। আমরা ইস্তফা দিইনি, ইস্তফা দেওয়ানো হয়েছে। আমরা তো চেষ্টা করেছিলাম বোর্ডটাকে রাখবার। আর ডানকুনির মানুষের জলযন্ত্রণা আছে এটা নিয়ে মানে দ্বিমত নয় আমি। অ্যাডমিনিস্ট্রেশন চলছে, অ্যাডমিনিস্ট্রেটর বসেছেন, তাকে জানাবেন। গভর্নমেন্টের পক্ষ থেকে তারা তো বলেছেন যে ডবল ইঞ্জিন সরকার, এখন কাজ খুব স্পিডে হবে, তো হচ্ছে না কেন? আমাদের আমলে নয় 2টো 1টা 3টে ওয়ার্ড জলমগ্ন ছিল, আপনারা দেখেছেন, বারবার চেষ্টা করা হয়েছে, কিন্তু তখন যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট অন্য ছিল আমরা পেরে উঠিনি। রেলের সঙ্গে যেমন 14 নম্বর 15 নম্বর ওয়ার্ড, রেলের সঙ্গে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছিল, তো তার জন্য আমাদের প্রবলেম হয়েছে। কিন্তু এখন তো ডবল ইঞ্জিন, মোদির গ্যারেন্টি, তাড়াতাড়ি তো হওয়া উচিত, হচ্ছে না কেন? আমরা দেখলাম যে আপনি একটা চিঠি টাইপের বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন, এই বিষয়টা কি? এই বিষয়টা অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয়। আমি যখন ছিলাম কাউন্সিলর 18 নম্বর ওয়ার্ডে, তখন 1,80,00,000 টাকার একটা ড্রেন আমি স্যাংশন করে গেছিলাম। পূর্ববর্তী যে গভর্নমেন্ট ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট স্যাংশন করে গেছিল। তার ওয়ার্ক অর্ডার NIT নম্বর, ওই যে চিঠি দিচ্ছি বাড়ি বাড়ি, ওর মধ্যে লেখা আছে। আমি দেখছি হঠাৎ সেই কাজটা বন্ধ হয়ে গেছে। কাজটা হচ্ছিল, হতে মানে আমি এই গভর্নমেন্ট চলে যাওয়ার পরেও হচ্ছিল, মানে আগের গভর্নমেন্ট, হঠাৎ দেখছি বন্ধ হয়ে গেছে। আজকে পূর্বাশা বলুন, বিধানপল্লী বলুন 18 নম্বর ওয়ার্ডে, এবং ডানকুনির 13 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, বিভিন্ন জায়গায় একটা মারাত্মক ধরনের জল নিকাশির প্রবলেমে সাধারণ মানুষ ভুগছেন। তার উপরে একটা স্যাংশন কাজ, যার মানে স্যাংশন হয়ে রয়েছে, সেটা কি কারণে, অজানা কি কারণে বন্ধ হলো, এটা আমার খুব জানাটা জরুরি। আগামী দিন আমি ডানকুনি মিউনিসিপ্যালিটিকে RTI করব এবং জানতে চাইবো 18 নম্বর ওয়ার্ডের যে কাজ, সে কাজ কেন বন্ধ হয়েছে। আমি বাড়ি বাড়ি রিপ্লেট দিচ্ছি, এবং শুধু রিপ্লেট দিচ্ছি না, বাড়ি বাড়ি আমি আগামী দিন ডানকুনি মিউনিসিপ্যালিটিকে RTI করব, জানতে চাইবো যে এটা রাজ্য সরকারের, সরকার পাল্টাতেই পারে, তার জন্য রাজ্য সরকারের একটা শিডিউল কাজ কেন বন্ধ হলো, এর জবাব বর্তমান রাজ্য সরকারকে দিতে হবে। কারণ ডানকুনিতে জলমগ্ন, যে ডানকুনির যে জল নিকাশির একটা সমস্যা আছে, এটা সবাই জানে। আমরাও আমাদের আমলে বিভিন্ন চিঠি, বিভিন্ন দপ্তরে চিঠি করেছি, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে হওয়া কাজ, স্যাংশন কাজ বন্ধ হয়ে যাচ্ছে এই গভর্নমেন্টের আমলে। ডবল ইঞ্জিনই তো ডবল চলা উচিত, ডবল ইঞ্জিনের সিঙ্গেলও চলছে না, হওয়া কাজ বন্ধ হয়ে যাচ্ছে। তো এর অজানা সত্যটা আমাদের জানতে হবে। তবে দেখতে পাচ্ছি আমরা এখন যথেষ্ট জল যন্ত্রণা রয়েছে, বিভিন্ন জায়গাতেই অল্প বৃষ্টি হয়েছে, গতকাল লাগাতার বৃষ্টি হতে দেখা যাচ্ছে, জল জমে রয়েছে, এবং স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ কিন্তু জল যন্ত্রণার মধ্যে রয়েছেন। এখন দেখার ডবল ইঞ্জিন সরকার, এই আগেকার দিনে যেমন তৃণমূল সরকার বারবার তারা আশ্বাস দিয়ে এসছেন, 3টে টার্ম অর্থাৎ 15 বছর তারা পৌরসভা চালিয়েছেন, কিন্তু এই জল নিকাশির সমস্যার স্থায়ী সমাধান কিন্তু হয়নি। এখন বিজেপি বলছে তারা ডবল ইঞ্জিন ক্ষমতায় রয়েছে, তারাই জল যন্ত্রণা থেকে ডানকুনির মানুষকে তারা একটা নিস্তার দেবে। আদৌ সেই যে আশ্বাস সেটা পূরণ হয় কিনা, এখন সেদিকেই নজর থাকবে আমাদের। আপনারা নজর রাখুন DNN বাংলায়। DNN বাংলা সবার মনে, সবার ফোনে।